তো বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম অবনী মল হাওড়াতে। অবনী মলে গিয়ে আমি সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, কি জিনিস কিনলাম তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তাই ভিডিওটাকে না স্কিপ করে পুরো দেখতে থাকো। আর আমার সঙ্গে আছে আমার ব্লগিং পার্টনার, দেখে নাও, সুব্রনীল আমার ব্লগিং পার্টনার। দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে। প্রথমে আমরা এন্ট্রি নিচ্ছি মেন এন্ট্রান্সে খুব সুন্দর সাজিয়েছে মেন গেটটাকে। অভবানী রিভার সাইড মল লেখাই আছে। প্রথমেই ঢুকে দেখি 4 চাকা বিক্রি হচ্ছে, প্রথমেই 4 চাকা, আচ্ছা, তারপরে বাইক বিক্রি হচ্ছে। বাহ, তারপরে কত ড্রেস, বাবা রে, 8 থেকে 80 সবাইকার জন্য সব রকম ড্রেস পাওয়া যাচ্ছে। বাহ, খুব সুন্দর মল। বাহ, ওপরটাও খুব ভালো করেছে, সিলিংটা খুব জাঁকজমকপূর্ণ খুব। বাহ, নিচে কিন্তু স্টোর, বাচ্চাদের খেলনা, ম্যাসাজ করার জন্যে। এখানে ফুডের স্টোর এটা। এখানে জুয়েলারি শপ এটা। বাহ, হেলমেট রাখার, কিন্তু হেলমেট রাখার কোনো লোক ছিল না। হ্যাঁ, এইটা হচ্ছে যে লেডিসদের জন্য সেলুন। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেই আমি প্রথম আমার কিনলাম দুটো প্যান্ট, 3/4 প্যান্ট নিয়ে বললাম ট্রেন্ডস থেকে আমি দুটো 3/4 প্যান্ট কিনলাম, দেখে নাও। বাহ, চলো এবারে দেখো বাচ্চাদের, এটা কিন্ডার গার্ডেন, বাচ্চাদের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে, বাচ্চারা খেলাধুলা করবে। এবারে আমি যাচ্ছি থার্ড ফ্লোরে হচ্ছে যে বাজার কলকাতা থেকে আমি কিনেছিলাম দুটো আমি আর কুর্তা। সেই কুর্তা দুটো কিন্তু খুব আমার ভালো লেগেছিলো, চয়েসও খুব ভালো। হ্যাঁ, দেখে নাও, এই একটা, আর তারপর হচ্ছে সেকেন্ড এইটা। এখন আমি হচ্ছে 4th ফ্লোরে, সবচেয়ে টপ ফ্লোরে আছি। টপ ফ্লোরে আমি বিল পেমেন্ট করলাম। এবারে আমি খাওয়া দাওয়া হবে আমাদের। এখন বসে আছি টেবিলে। ও কি চিন্তা করছে জানি না, ও চিন্তায় খুব মগ্ন। ডাকলো আমার দিকে, ছোট বাচ্চাদের মতো দাঁতের নখ কাটছে। ছোটি বাচ্চা হো ক্যা, সমঝ नहीं आता कि। এখন আমরা খাবারটা আমরা নিলাম ক্যাফে থেকে, নিয়ে এবার আমরা বসে পড়বো। এবারে খাওয়া দাওয়া হবে আমাদের। নিচি বার্গার, সঙ্গে চিকেন লেগ পিস, মাংস কষা, গ্রাইট। খুব ঝাল ছিল মাংসটা, কিন্তু তবে টেস্ট কিন্তু দারুণ ছিল, দামটা একটু বেশি। সো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে এখনকার দিনে যারা একটু বেশি স্টাইলিশ জিনিস পছন্দ করে, তা অবশ্যই তারা অনলাইনে কেনাকাটা করো, কারণ এখানে অনেক স্টক লিমিটেড। এবং আমার কথাগুলোই ও বলছিল, এবং জানি না ও আরও কত কী কথা বলছিল। ও বলছিল যে আমার জিনিস কিনতে গেছিলাম, কিন্তু ও একটু সাইজে হয়নি, ওর একটাও জিনিস কিনতে পারি না, সব আমি কিনেছি। এবার আমি আমার ঘোড়া নিয়ে ওকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করতে পারো।